দেখছেন? মাত্রই ঢুকেছি, খুব বেশি ঘুরে দেখতে পারিনি, বাট ঢুকেই একটা সুন্দর এনভায়রনমেন্ট পেয়েছি, ভালো লাগছে। এই যে সাস্টেইনেবল পোশাক, সেলিব্রিটিদের পোশাককে রিইউজ করা, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? আমার কাছে খুব ভালো লাগছে অ্যান্ড আমাদের মনে হয় যে এই সাস্টেনেবল যে ফ্যাশনটা এটার সাথে আমাদের কানেক্ট হওয়া উচিত, বিকজ বহির্বিশ্বে আমরা খুবই দেখি এই যেটা রেগুলার হচ্ছে সেটার সাথে আমরা কানেক্টিং ছিলাম না। সো চারজন প্রেজেন্টার একটা দুর্দান্ত আইডিয়া নিয়েছে অ্যান্ড ওদের এই আইডিয়াকে সাধুবাদ জানিয়ে আজকে এখানে চলে এসেছি। কুরবানি ঈদে বেসিক্যালি কেমন কেনাকাটা করা হয়? কুরবানি ঈদে বেসিক্যালি আমি বাসা থেকে বের হই না, তেমন কিছু কেনাকাটা করা হয় না। একটা হয়তো পছন্দের ড্রেস নেওয়া হয়, সেটাকেই হয়তো বাসায় একটু পরে ছবি টবি আপলোড দেওয়া, দ্যাটস ইট। যেহেতু আর্টিস্ট হিসেবে না, সাধারণ মানুষ হিসেবে আমরা সব ধর্মেরই পালন করতে পছন্দ করি। তো সেক্ষেত্রে ঈদে দাওয়াত কেমন খাওয়া হয়? ঈদে দাওয়াত খাওয়া হয়। আমি রোজার ঈদটাকে অনেক বেশি এনজয় করি, যেটা কুরবানি ঈদে কম হয় একটু, বিকজ আমার একটু স্মেল প্রবলেম আছে। সো আমার চারপাশে মনে হয় খুব স্মেল থাকে, বাসা থেকে বের হতে ইচ্ছে করে না। অ্যান্ড কেন যেন রোজার ঈদে আমি অনেক বেশি আলসে হয়ে যাই, মানে 3-4 দিন আমি একদম বাসায় টিভি দেখবো, ঘুমাবো, বাসায় রান্না খাওয়া দাওয়া করবো, দ্যাটস ইট। আচ্ছা, ফ্যাশনটাকে কিভাবে ক্যারি করতে পছন্দ করেন? ট্রেন্ডের সাথে নাকি নিজের মতো করে? নিজের মতো করে, যেটা আমি ফ্লেক্সিবল থাকি। আমার মনে হয় ফ্লেক্সিবল না থাকলে ওই পোশাকে আমাকে কখনোই আউটলুক আমার ভালো আসবে না। সো আমি সবসময় ফ্যাশনটা আমার ফ্লেক্সিবিলিটির সাথে মিলিয়ে নিই। আচ্ছা, কিছুদিন ধরেই আমরা দেখছি যে এই যে ক্যামেরা উপর থেকে ধরা, এই বিষয়গুলোতে আপনি আসলে কিভাবে দেখছেন বা কি মেসেজ দিতে চান অ্যাকচুয়ালি? এই বিষয়গুলোতে আমি খুবই বিরক্ত, বিকজ আমার মনে হয় যে আমি পাবলিক প্লেসে গেলে যেখানে ক্যামেরা থাকবে আমি খুব চেষ্টা করি ওটা মেনটেন করে যেতে। অ্যান্ড আমাদের এত কিছু কেন মাথায় রাখতে হবে, বিকজ সবারই তো উচিত এই জিনিসটা বুঝে ক্যামেরাটা ধরা, যে আমরা মাথায় রেখেও অনেক সময় আসলে এগুলোকে কভার আপ করতে পারি না। সো যারা এই কাজটা করছে তাদের আসলে এই জিনিসটা না করা উচিত। এটা নিয়ে অনেক অনেক নিউজ হয়েছে। আসলে আপনার মানে পরিচিত কারোর সাথে এমন ঘটেছে কিনা বা আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা এরকম? আমার অভিজ্ঞতা নেই, বাট একটা বার আমার এরকম হয়েছে আউটডোরে লেবেল পড়তে গিয়ে, সেটার ভিডিও। সো আমি সাথে সাথে তাকে কানেক্ট করে তার থেকে নিয়ে আমি ডিলিট করেছি ভিডিও। অ্যান্ড এখন তো অনেক দেখতে পাচ্ছি আশেপাশে, তো একটু সতর্ক হওয়া উচিত, কারণ আমাদের জার্নালিস্ট ভাই বলবো তাদের অবশ্যই। সো তারাই তো এগুলো করছে, তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকতে। তবে এখন কিন্তু জার্নালিস্ট বেশ অনেক ইউটিউবারও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এটাই প্রবলেম, আসলে বোঝা যায় না। অ্যান্ড অনেক কিছু আমরা চাইলেও মুখের উপর বলতে পারি না, এই সুযোগটাই আসলে তারা নেয়। আপা, এই যে ঈদে কি প্ল্যান আছে বা নতুন কি কাজ পেতে যাচ্ছে আসলে? আমি খুব মজার একটা কাজ করেছি, ইংলিশ ম্যান মোশাররফ ভাইয়ের সাথে আসছি এই ঈদে। একদম ডিফারেন্ট প্যাটার্নের গল্প, এছাড়া আরও কিছু কাজ করেছি যেগুলো আসলে এই ঈদে দেখা যাবে। অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতেন আপনি? সবাইকে অগ্রিম ঈদ মুবারক, অ্যান্ড সবাই বাংলা নাটকের সাথে থাকবেন, অনেক অনেক ভালোবাসবেন, যে কাজগুলো আসছে অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।